বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় আছে এটা আপনিও ভালো বুঝেন। আমি আমার 5 মাসের অভিজ্ঞতা যেটা দেখছি, আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা অত্যন্ত ভঙ্গুর একটা অবস্থার মধ্যে যে কোনো জায়গায়। আমি গতকালকে এক জায়গায় বলছিলাম যে আমার চাহিদাটা কত এবং সেই চাহিদা কোথায় কোথায় সেটা আগে আইডেন্টিফাই হতে হয়। সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, সেই অনুযায়ী তার ব্যবস্থাটা নেওয়া যায়। আমাদের মধ্যে এই স্বাস্থ্যের এই জায়গায় এই নিড অ্যাসেসমেন্ট হয় বলে আমার মনে হয়। এটা বিশেষ করে সরকারিভাবে যখন এই যে আমরা ডাক্তার নেই, নার্স নেই, আমার বিশেষজ্ঞ ডাক্তার, আমার কোথায় ক্যান্সারের কত বিশেষজ্ঞ লাগবে, আমার পেডিয়াট্রিক কত লাগবে, প্রত্যেকটা কিছু কিন্তু আমাদের নিড অনুযায়ী করা উচিত। তো এইটার একটা বড় রকমের ঘাটতি আছে। দ্বিতীয়ত হলো আমরা যদি সত্যি সত্যি ভালোভাবে মেডিকেল কলেজগুলো করতে পারতাম, আমরা যদি ভালো ডাক্তার বানাতে পারি। আমাদের কিন্তু ডাক্তাররা প্রমাণ করেছে, কোভিডের মধ্যে কিন্তু আমরা কোথাও যাইনি, বাংলাদেশের ডাক্তাররাই কিন্তু ট্রিটমেন্টটা দিয়েছে। যত রকমের দুর্যোগ আসছে তারাই ট্রিটমেন্টটা দিয়েছে, কিন্তু তাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে, কতটুকু তারা করতে পারে। বাংলাদেশের প্রান্তিক দিকে সেই অবকাঠামো তো আমরা করি নাই। একজন ডাক্তার আসবে, তার ফ্যামিলি নিয়ে থাকবে, তার বাচ্চা পড়াশোনা করবে, সেই বিষয়গুলো তো এখানে নাই। কাজে আমরা এখানে ডাক্তারকে পোস্টিংয়ে রাখতে পারি না। ডাক্তার আসলে তার এখান থেকে চলে যাওয়ার চেষ্টাটা করে। চাহিদার কথা যেটা বললাম, আমরা যদি এই সমস্ত চাহিদাগুলো নিয়ে আমাদের হাসপাতালগুলো যেগুলো বানানো হয়েছে সেখানে কতজন ম্যান পাওয়ার লাগে, এখানে চাহিদাও কিন্তু প্রচুর। এখন এই আজকে যে আমরা উপজেলা হাসপাতাল, কোম্পানিগঞ্জ উপজেলা হাসপাতালে আসলাম, এদেরও অনেক ম্যান পাওয়ার নাই, কিন্তু ম্যান পাওয়ার না থাকা সত্ত্বেও ছিল 35 বেড, সেটাকে আমরা করলাম আর 50 বেড আমরা বাড়ালাম। আমরা 35 বেডের লোক বল দিতে পারছি না, কিন্তু বাড়তি আরেকটা ভবন তৈরি হলো, প্রকল্প হলো। এখন এই ভবনটা বানাইলাম, এই ভবনের মানুষ কোথা থেকে? এটা শুধু কোম্পানিগঞ্জের না, সারা বাংলাদেশেই আমরা দেখলাম অনেকগুলো ভবন বানানো হয়েছে, কিন্তু তার লোক বল নাই। তো আমি যেটা মনে করি, আমরা যদি প্রপারলি এই জিনিসগুলো করতে পারতাম এবং যদি করতে পারি, সত্যি সত্যি যদি আমরা ইনশাল্লাহ এগুলো করতে পারি, তাহলে আমরা এদেশের চাহিদা মিটিয়ে আমরা বাইরেও কিন্তু প্রচুর লিমিটেড। কারণ বাইরের জগতে আপনারা দেখেন নার্সের প্রচুর অভাব। সারা আমেরিকা বলেন, ইউরোপে বলেন, অনেকে কেয়ার গিভার চায়। তো এই প্রশিক্ষণগুলো দিয়ে আমরা তো বিদেশের লোকবল পাঠিয়ে আনতে পারি। আমাদের কিন্তু আল্লাহর রহমতের জনবল কিন্তু কম না, ইয়াং জেনারেশন আমাদের অনেক বেশি। কাজে এই জনগোষ্ঠীকে যদি আমরা জনশক্তিতে পরিণত করতে পারি প্রপারলি, তাহলে কিন্তু আমাদের একটা সম্ভাবনা আছে। মাননীয় উপদেষ্টা, সেক্ষেত্রে আপনারা তো সংস্কার করবেন, সংস্কারে আসলে স্বাস্থ্য বিভাগে কোন খাতে সবচেয়ে বড় সংস্কার কমিটি গঠন করা হয়েছে, ওনারা আশা করি ঠিকই আমরা তাদের সুপারিশটা আমরা পেয়ে যাব। সেগুলো অনুযায়ী আমরা তখন তারা যা বলবে, সবটা হয়তো আমরা করে উঠতে পারবো না। যেগুলো স্বল্প মেয়াদে করা সেগুলো আমরা করে যাওয়ার চেষ্টা করবো, যেগুলো মধ্যম মেয়াদে যেগুলো আমরা করতে পারি সেগুলো আমরা করবো, আর লং মেয়াদে সেগুলো সুপারিশ তো থাকবেই, পরবর্তীতে যারা আসবে তারা করবে। আরেকটা বিষয় হচ্ছে যে এইচএমপিভি যে ভাইরাস নিয়ে একটা সতর্কবার্তা ছিল স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, এটির আসলে সর্বশেষ অবস্থাটা কেমন? আমরা জানি ইতিমধ্যে একজন যদিও মৃত্যু হচ্ছে, যদিও তার নানা কারণে আসলে তিনি আক্রান্ত ছিলেন, এটা কারণ। এই দিক থেকে স্পেশাল কোনো চিন্তা ভাবনা আপনাদের রয়েছে কিনা বা কিভাবে ভাবছেন? এটার ব্যাপারে আমার থেকে আমাদের যে সহকারী সাইদুর রহমান, উনি একটা বক্তব্য দিয়েছেন, কিন্তু আপনার শুনেছেন মনে হয়। এই রোগটা কিন্তু বাংলাদেশে আগেও ছিল, কিন্তু এটা ওইভাবে এটা আসে, এটা থাকে, এটা ট্রিটমেন্ট হয়, কিন্তু এটার জন্য যে সতর্কতাটা নেওয়ার, সেটা যেমন আমরা এয়ারপোর্টে, যেহেতু এটার জন্মটা চায়নায়, কাজেই চায়না থেকে যাতে এই রোগটা আমাদের দিকে আসতে না পারে। চায়না তো যে খুব বিপর্যয় হয়ে গেছে সেরকম কিন্তু না, কোভিডের মতন যে কিছু হয়েছে সেরকম না। কাজে অকারণে প্যানিক সৃষ্টি হওয়ার তো কোনো কারণ নেই। আমরা সতর্কতাগুলো নিতে পারি, তাহলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর যিনি মারা গেছেন, আমরা সুনির্দিষ্ট করে বলতে পারছি না যে ওই রোগেই উনি মারা গেছেন, কারণ উনি 1 মাস যাবৎ অসুস্থ ছিলেন। ওনার পরিবার আরও অনেকেই আছে যারা তার সেবা করেছেন, আলহামদুলিল্লাহ তারাও ভালো আছে। কাজে একটা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে ঠিক ওটার জীবাণুটা পেয়েছেন, বাট উনি কী কারণে মারা গেছেন, 100% ওই রোগেই মারা গেছেন এটা। মাননীয় উপদেষ্টা, সবশেষ একটু ভিন্ন প্রসঙ্গ, যেটা হলো যে রাজনৈতিক দলগুলো বেশ কয়েকটি দল খুব দ্রুত নির্বাচন চাচ্ছে। তারা বলছে 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য দাবি জানাচ্ছে। সেটা আদৌ সম্ভব কিনা আপনাদের এই মুহূর্তে? আসলে আমি এই ব্যাপারে এভাবেই বলি, জনগণ যদি বলে যে কালকে আপনারা দায়িত্ব দিয়ে চলে যান, আমরা চলে যেতে, কারণ আমরা দায়িত্ব নিয়ে আসছি।
আমরা এখানে দায়িত্বটা পালন করার জন্য আসছি। কাজে জনগণ যদি চায় আমরা থাকবো, জনগণ যদি না চায় আমরা চলে যাব। আর আমাদের প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছে যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশনটা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সে অনুযায়ী আমরা আগাবো। তারপরেও যদি নানা সংস্কারের কথা আসে, জনগণ যদি মনে করে যে আমাদের আরও কিছু সংস্কার করে যেতে হবে, সেখানে উনি কিন্তু বলেছেন জুন পর্যন্ত। এই হলো আমাদের লেটেস্ট।